মানে সরাসরি কিন্তু নদী পার হয়ে এই যে ভারতে চলে আসলাম। মানে ওই মাটিটা কিন্তু ওখানে বাংলাদেশের, আর এইদিকে কিন্তু আবার ভারত। এই যে মাটিতে আমি প্রবেশ করলাম, এটি হ্যাঁ নদী হলো বর্ডার, নদী বর্ডার। ওরা দখল করে আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর মানে এইবারে আমাদের দখল। আর সীমানা হলো ওই দেখো একটা বস্তা টাঙাই নিয়ে আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, পতাকা লাগানো। পতাকা লাগানো। কি কারণে এটা? ওটা চিহ্ন, ওখানে পিলার আছে। এই আগে তো ছিল না, না আগেও ছিল। সরাসরি কিন্তু ভারতে প্রবেশ করেছে আর কি। মানে এখানে মানে আসা কিন্তু অনেক বিপজ্জনক। এই যে আমাদের সামনে একটি পিলার আছে, যেটি হচ্ছে একবারে কাঁটাতারের সীমান্তের কাছে। এখানে কিন্তু মানে আসা অনেক রিস্ক বন্ধুরা। এই যে দেখুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। আমিও ভালো আছি। তো বর্তমানে আমি যে জায়গায় আছি, এই যে দেখুন, যেখানে এই যে নদীটি দেখতে পাচ্ছেন, নদী কিন্তু পার হলে পারে ভারত সীমান্ত। এই যে মানে আমি কিন্তু আজকে মারাত্মক একটি সীমান্তে আছি, যেখানে হচ্ছে নদী পার হয়ে গেলে পারে ভারত সীমান্ত চলে যাওয়ার রাস্তা। এবং এই যে ব্রিজটি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু সেই ভারত বাংলাদেশের শেষ সীমান্তের ব্রিজ। দারুণ একটি সীমান্ত। মানে এখানে এসে যা কিছু দেখবো এবং দেখাবো, যে আজকে কিন্তু মূল টপিক কি হচ্ছে নদী পার হলে ভারত যাওয়ার রাস্তা। এত সুন্দর একটি সীমান্তে চলে এসেছি, মানে অবাক করা একটি সীমান্ত, যে মানে বাংলাদেশের গাড়ি সরাসরি ভারতে চলে যাচ্ছে এমন একটি সীমান্ত। এই যে দেখুন, যে ব্রিজে দাঁড়িয়ে আছি, এই যে গাড়িগুলো আমার পেছনে আসা যাওয়া করছে, এই যে পাট এবং অন্যান্য অনেক মালপাতি নিয়ে যাচ্ছে, সরাসরি কিন্তু ভারতে চলে যাচ্ছে এমন একটি সীমান্ত এই জায়গাটি। আসলে দেখতে পাচ্ছেন আমাদের এখানেই এই যে ব্রিজের উপর আমি দাঁড়িয়ে আছি, এখান থেকে কিন্তু ব্রিজ পার হলে পারে এটি হচ্ছে মানে বাংলাদেশের মাটি, এবং এখান থেকে পার হলে কিন্তু ভারতের মাটি। এই যে সামনে কিন্তু আমাদের কাঁটাতার, এবং এখানে কিন্তু নদী পার হলে পারে ভারত যাওয়ার রাস্তা। এবং আমাদের পাশে আছে কিন্তু বিজিবি ক্যাম্প। দেখতে পাচ্ছেন গাইজ, এই যে সেই সাঁকুগুলো, এই সাঁকু দিয়েই কিন্তু ভারত বাংলাদেশের মানুষ আসা যাওয়া করে এই পার থেকে ওই পার। এই মাটিটা হচ্ছে ভারতের এবং এই মাটিটা হচ্ছে বাংলাদেশের। দারুণ একটি বিষয়, যে নদী পারাপার করে কিন্তু মানুষ আসা যাওয়া করে, এবং এখান থেকে কিন্তু বাংলাদেশের ব্রিজ। দারুণ একটি বিষয়, বাংলাদেশের ব্রিজ থেকে নদী পারাপার করে ভারত বাংলাদেশের সীমান্ত দেখা যায় এখান থেকে। এটি হচ্ছে বাংলাদেশের শেষ সীমান্ত। এই যে এটি হচ্ছে বাংলাদেশের শেষ সীমান্ত, এখান থেকে শেষ, এবং এখান থেকে আবার কিন্তু শুরু ভারতের। এটা তো বাংলাদেশের শেষ সীমান্ত বাড়িঘর এগুলা। হ্যাঁ, বাংলাদেশের শেষ সীমান্ত। তারপরে এখানে কি ভারত সীমান্ত কোন জায়গা থেকে ভারত শুরু হচ্ছে? এখন নদী হলো বর্ডার, নদী বর্ডার, ওরা দখল করে আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর এইবারে আমাদের দখল। আর সীমানা হলো ওই দেখো একটা বস্তা টাঙাই নিয়ে আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, পিলারে এখন বর্তমানে সাদা কাপড় লাগানো, তাই না? কি কারণে এটা? ওটা চিহ্ন, ওখানে পিলার আছে। এই আগে তো ছিল না? না আগেও ছিল। আগে সাদা পতাকা লাগিয়ে রাখতো, পিলার ওইখানে আছে। আচ্ছা আচ্ছা, মানে আপনারা কত বছর আগে ভারতে গিয়েছেন? আমরা তো ভারতে যাইনি, আমরা বাংলাদেশেরই লোক। বাংলাদেশের লোক? হ্যাঁ, আমরা ভারতে আপনার কেউ আছে? ভারতে আমাদের এখন কেউ নাই। আগে ছিল? আগে নানা নানির দেশ। ও আচ্ছা, নানা নানির দেশ। নানা নানি ওই দিক চলে গেল, আপনি কিভাবে এদিকে আসলেন তাহলে? আমাদের বাড়ি হলো এইদিকে, আবার বাপ দাদার বাড়ি আছে, ভেটিটা হলো আমার দাদার। আচ্ছা, তারপরে ওই ভিতরে বাড়ি ছিল। মানে আপনাদের তখন আপনাদের কাঁটাতার হওয়ার আগে গ্রাম ছিল আপনাদের এদিকে, আর ওরা ছিল ওইদিকে একটা, তাই না? আমরা আমাদের বাপ দাদার আমল সেই ব্রিটিশের আমলে থেকে এখানে আমার নদীর এই পারে বাড়ি আমাদের। আচ্ছা আচ্ছা, মানে এই তো আপনারা যখন তখন নদী পার হলে পারে ভারত। হ্যাঁ, এখন নদী পার হইলে ভারত। নদী পার হলে ভারত, তখন ভালো লাগে আপনাদের এখানে থাকতে? মানে ওইদিকে গেলে কিছু বলে আপনাদের বিজিবি? তো গেলে পারে বলবে, বিজিবির আসে এখানে? আসি তো, সময়টা আসে। সময় এখানে কি মানে কোনো সমস্যা হয়? সমস্যা ওরা তো হলে আসলে পারে তখন পালিয়ে আসতে হয়। ও মানে বিএসএফ? পাবলিক ঘাস টাস কাটতে যায়। ও আচ্ছা আচ্ছা, মানে এখানে কি কোনো অবৈধ কাজ টাজ সব কিছু হয় নাকি? অবৈধ কাজ না, খুব এখানে হয় না, চলে। আচ্ছা আচ্ছা, মানে এইদিকে মোটামুটি সব কিছু ভালো আছে নাকি? ভারতের ওইদিকে কোন গ্রাম পড়ছে? হ্যাঁ, ভারতের ওইদিকে কোন গ্রাম পড়ছে? শিকারপুর। আর কোন গ্রাম পড়ছে? ওইদিকে আছে। ও আচ্ছা আচ্ছা, মানে দারুণ সীমান্ত তো। এই যে ছেলেপেলে খেলাধুলা করছে, তো নামা যাবে ভিতরে? সরাসরি নামলে ভারত, তাই না? আচ্ছা আচ্ছা, মানে আমরা নামতে পারবো এখানে? আচ্ছা, তাহলে নামে একটু দেখাই আমরা, ঠিক আছে? আচ্ছা দর্শকগণ, বুঝতেই পারছেন আমরা যে জায়গায় আছি এখন, চাচার কথা শুনলেন আপনারা। এখানে কিন্তু নদী পার হলেই আসলে ভারত। এই যে নদীটা অনেক কিন্তু পানি ছিল এক সময়, এখন বর্তমানে পানি নেই, এবং সম্পূর্ণ পানি কিন্তু শুকিয়ে গেছে। এবং আমরা নদী কিন্তু এখন বর্তমানে পার হয়ে আর কি ভারতের মাটিতে প্রবেশ করব, এবং তার কাটা আপনাদের দেখানোর চেষ্টা করব। এখানে কিন্তু নদীতে
অনেক মানুষ কিন্তু গোসল করে এবং এখনও কিন্তু গোসল করছে, যেখানে আমরা নামবো এখন, নেমে কিন্তু ওই পাড়ে যাব। এই যে ছেলে মেয়েগুলো দেখতে পাচ্ছেন, এরা কিন্তু এখন মানে ভারতের নদীতে আর কি খেলাধুলা করছে। এই পারে কিন্তু এখান থেকে পড়ছে ভারতের মানে বাংলাদেশের শেষ বাড়িঘর, এগুলো কিন্তু বাংলাদেশের শেষ বাড়িঘর। এবং এরা কিন্তু দেখুন যে সরাসরি কিন্তু ভারতে এখন, এই যে এটি কিন্তু ভারতের মাটি। আমরা এখন মানে সরাসরি কিন্তু নদী পার হয়ে এই যে ভারতে চলে আসলাম। মানে ওই মাটিটা কিন্তু ওখানে বাংলাদেশের, আর এদিকে কিন্তু আবার ভারত। এই যে মাটিতে আমি প্রবেশ করলাম, এটি কিন্তু ভারত। এখানে অনেকজন কিন্তু মানে ঘাস পাতা কাটতে আসে, অনেকজন ওই পার থেকে এই পারে ঘাস পাতা কাটতে আসে। এখানে কিন্তু বিএসএফ বা কিছু বললে বা বিজেপি কিছু বললে আবার কিন্তু তারা চলে যায়। এই যে দেখুন, এখান থেকে কিন্তু মানে সরাসরি আমি এখান থেকে ভারত প্রবেশ করছি, মানে দারুণ একটি বিষয়। তো দর্শকগণ, আমরা কিন্তু একেবারে কারাগারের কাছে চলে এসেছি, মানে পুরো একবারে অবাক আমরা এখানে কিন্তু এসে, যে এতটা কাছে চলে এসেছি আমরা, যে ভাবতে অবাক লাগছে। এদিকে কিন্তু সীমানা একবারে নিষেধ আসা, এবং আমরা কিন্তু চলে এসেছি। এবং মানুষজন কিন্তু দেখুন, যেখানে ভারতের মানুষ কাজ করছে, এখানে তার পাশে কিন্তু কাঁটাতার, মানে এখানে কিন্তু এই যে খোলামেলা কাঁটাতার, সব কিন্তু খোলামেলা কাঁটাতারগুলো এখন ভেঙে চুরে গিয়েছে। এবং এখানে কিন্তু মানে বিএসএফের অনেক কড়াকড়ি। এই যে সামনে আমাদের সাদা একটি পতাকা দেখতে পাচ্ছেন, পতাকার এখান থেকে কিন্তু মানে এখানে যাওয়া নিষেধ বর্তমানে, মানে গেলে পারে কিন্তু মানে বিএসএফ দেখলে পারে সমস্যা, মানে গুলি মেরে দিতে পারে, এমন একটি সীমান্ত। এই যে বন্ধুরা, মানে আমরা এখন ভারতে প্রবেশ করেছি, সরাসরি কিন্তু ভারতে প্রবেশ করেছি আর কি। মানে এখানে মানে আসা কিন্তু অনেক বিপজ্জনক। এই যে আমাদের সামনে একটি পিলার আছে, যেটি হচ্ছে একবারে কাঁটাতারের সীমান্তের কাছে। এখানে কিন্তু মানে আসা অনেক রিস্ক বন্ধুরা। এই যে দেখুন, মানে তারা কিন্তু কৃষক, এই কারণে তাদের আসতে সমস্যা নাই। কিন্তু বর্তমানে আমরা কিন্তু এই জায়গায় চলে এসে আমাদের কিন্তু অনেক ভয় লাগছে বন্ধুরা। এই যে দেখুন, মানে সীমান্তের শেষ পিলার, এটি কিন্তু ভারতের একটি শেষ পিলার। এই যে আমাদের সামনে কিন্তু ভারতের একটি শেষ পিলার। এখানে এসে কিন্তু আমার খুবই ভয় লাগছে, যদি মানে বিএসএফ হঠাৎ করে চলে আসে, তাই সে কিন্তু মানে আমাকে গুলি করে দিতে পারে, এমন একটা অবস্থা। এই যে সীমান্তের শেষ, মানে ওখানে কিন্তু ইন্ডিয়ার পিলার, ওখানে কিন্তু লেখাই আছে। আর উনি কিন্তু যেই কাজ করছে সামনে আমাদের, সে কিন্তু ভারতীয়। আর এখানে কিন্তু আমার বাংলাদেশিদের বাড়িঘর, এই যে সামনে আমাদের বাংলাদেশিদের বাড়িঘর। যাই হোক, এখানে এত কাছ থেকে যে খোলামেলা কাঁটাতার দেখতে পাবো কখনো ভাবতে পারিনি, বা সবসময় কিন্তু বিএসএফরা এখানে টহল দেয়। যাই হোক, এখানে এসে আমার কিন্তু অনেক ভয় লাগছে বন্ধুরা, যে আমি কিন্তু একেবারে মানে সীমান্ত কাঁটাতারের কাছে চলে এসেছি। যাই হোক, আমার মানে ভিতরের থেকে একটা ভয় লাগছে। তো যাই হোক, এই যে এখানে দেখুন যে এখানে লেখা আছে কিন্তু, মানে এখানে কিন্তু এই যে এই সাইডে মানে ভারতে, এটা ভারতের শেষ পিলার, এখানে কিন্তু হিন্দি লেখা বন্ধুরা। এই যে দেখুন, মানে যাই হোক, এখান থেকে আমরা কিন্তু ফিরে যাব। এই নদীটা দেখিয়ে, যে নদীটা হচ্ছে পার হলে পারে ভারতের পড়বে হচ্ছে মুর্শিদাবাদ। দর্শক, এখানে কিন্তু মানে বিজিবি বিএসএফ চলে আসলে কিন্তু এখানে আমাদের অনেক সমস্যা হতে পারে। সো আমরা এই লাইনটা থেকে আমরা কিন্তু চলে যাব এখান থেকে। মানে এখান থেকে না যেতে পারলে কিন্তু বর্তমানে হঠাৎ করে বিজিবি বিএসএফ চলে আসলে কিন্তু হঠাৎ অনেক সমস্যা হতে পারে। তো আমরা এই পিলারটা দেখিয়েই আমরা কিন্তু সামনে আগিয়ে যাই, আগিয়ে যে এখান থেকে নদীটা পার হয়ে আবার ওই পারে চলে যায় বাংলাদেশের মাটিতে। তো যে আমরা দেখাই যে ওই পারে বাড়িঘরগুলো, যেগুলো হচ্ছে বাংলাদেশের শেষ সীমান্তে বাড়ি, তারপরে হচ্ছে ভারত শুরু। ওকে, তো কেন আছে ভয় করে? এই যে বিএসএফ বিজিবি এই জায়গায় যে ঘোরাফেরা করে, এই জন্য আপনার ভয় করে, তাই না? বা গুলি করার জন্য ভয় করে? মানে এই জায়গায় কিসের ভয় আপনাদের? এই তো আপনারা বর্ডার সীমান্তের লোক, চাষাবাদ করেন, কিসের ভয় আপনাদের সেটা? আপনারা চাষাবাদ করেন, কি করতে গিয়েছিলেন আপনারা? গম কুড়াই। ও আচ্ছা, আপনাদের স্কুলে লেখাপড়া কিভাবে করে? এখান থেকে কোথায় যায় ছেলে পেলে? খাইছি খাইয়া দেখো মাঠে মাঠে করে বেড়াইছি। চাই দুঃখ আছে বাবা। আপনার ছেলে মেয়ে না এখন? আপনার ছেলে মেয়ে কি? ছেলে মেয়ে দুটো ছেলে বিয়ে হয়ে গেছে। তারা দেখে না আপনাকে? আর
দেখবে শুনুন তাইলেই তো বর কাছে জায়গা পায় না তো দেখবা কি করি দেখবে তবে গো আসলে আপনাদের আমরা ছেলেদের মতোই, আপনার ছেলের মতোই আমরা এখন আছি দোয়া করি আপনি ভালো থাকেন, আল্লাহ ভালো রাখুক আপনাকে। তেও পাচ্ছেনি আবার যাটু নেব নিতেও পাচ্ছেনি যাইছি তাহলে সুখে যাই হাঁটতে পারছি নি কষ্ট করে কি করবো ধরো এই কপালে নাই দুনিয়াতে আছে সবারই কষ্ট আছে, কারো কম কারো বেশি। আমি থাকতো বাবা খাইতে খাইছি না কত দূরে ওই দূরে দূরে গাড়ি চিনি নি হঠাৎ আইছি যে তে কেউ বুঝা গেলা ভালো কেউ বুঝা দি যাইনি ধন্যি যাবে যাবো না ভাই এই ভিড়টা বাসিনি তো সেদিন ওই কলকাতা পুলিশ দূরে ওই আছে বাবা রে, তো ওই দূরে ওনে দেখি জানটা তোরাই গুন্ডা জানটা বলছে না আগে কোন জায়গায় যা চাইনি সাইডি গম এখন শেষ বয়স, ছেলে মেয়ে না দেখলে আর কারা দেখবে। আপনি কে হন? ও আমার বেতন বউ ওই গাড়ির পাশাপাশি পাশাপাশি? ও আচ্ছা আচ্ছা। ও ওয়ান্যাস ধরি আমি আইছি আমি চিনি নি আমি বউ মানুষ কি করব প্রিয় দর্শক, আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করে দিচ্ছি। তো আমার ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।